হ্যাঁ হ্যাঁ, শুরুটা আগের দিন থেকেই হোক। শেষ করতে করতে রাত্রি তখন 11:30 কি 12টা। সবটাই নিজের হাতে, এক স্পেশাল অনুষ্ঠানে স্পেশাল মানুষের জন্য। সেই কবে থেকে প্ল্যান প্রোগ্রাম, আর দেখতে দেখতে দেখো চলেও এলো। সামনের জায়গাটা খাওয়ানোর জন্য প্রিপেয়ার করা হচ্ছিল, আর এদিকে কাকু জল খাবারের বুন্দিয়া করতে ব্যস্ত। আচ্ছা, কে কে এটা খেতে ভালোবাসো গো? আমার জন্য তো জল খাবারের পারফেক্ট কম্বিনেশন লুচি, আলুর দম আর সঙ্গে বুন্দিয়া। ওদিকে চলছে সবজি কাটা, বাকি সবাই যে যার কাজেই ব্যস্ত, আর আমি বৌদি তখন হাসিতে মোচে। দাঁড়াও, বলছি এত সব কেন, চলো এখন এগিয়ে যাই। একটা হামে আর একটা টাটা করে দাও, টাটা টাটা। এই সূর্যমুখী, কালকে তোমার কি গো মাম্মা? ও বাবা। The next day. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমার দিদির মেয়ে আদিত্রি, তার জন্মদিনের সেলিব্রেশন জানুয়ারি 8 তারিখে ওর বার্থডে ছিল, কিন্তু সেলিব্রেশনটা আজকে হচ্ছে। তো ঝটপট করে সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। লোকজন, আত্মীয় স্বজন সবাই আসতে শুরুও করে দিয়েছে। তো এখন দিদির বাড়ি যাব, তাই ঝটপট করে ক্যামেরা অন করে তোমাদের জন্য ইন্ট্রোটা দিয়ে নিলাম। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। টিফিন খাবো, কেক কাটা আছে, অনেক অনেক আনন্দ মজা সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট করে দিদির বাড়ি যাওয়া যাক। আচ্ছা, তাহলে তো শুনেই নিলে কিসের অনুষ্ঠান। আমার মুনিয়াকে আশীর্বাদ করতে কিন্তু কেউ ভুলে যেও না। জানো, এখন মনের তারা মুনিয়াকে দেখার। আর ইচ্ছে পুতুলকে কেমন দেখতে লাগছে সেই ভাবনাতেই আমার পা ছুটছে। আর এসে এসেই দিদি বান্ধবীর থেকে রিয়াকশন পেয়ে মন যেন গার্ডেন। দিদিকে তখন সবাই একে একে টিফিন খেতে ব্যস্ত। আমার পেটেও ছুঁচো বেশ দৌড়াচ্ছে, কিন্তু ওই যে সাজগোজের তাড়নায় খিদে এতক্ষণ মাথায় উঠেছিল। এতক্ষণে হেলতে দুলতে আসছেন, এনাদেরই অপেক্ষায় ছিলাম আর কি। চল, এটা সত্যিটা কি জানো, প্রথমবারে ক্যাপচার করতে পারিনি বলে দ্বিতীয়বারে রিকোয়েস্ট করে রিটেক নেওয়া। আর অনেকদিন পরই দেখা, তাই টিফিনের আসরেই আড্ডা। আর এই যে আমার সোনা মাটা কি দুষ্টুমি করছে দেখো। যদিও ওর তেমন কান্নাকাটি নেই, তবুও মনে হচ্ছিল সারাদিন মুডটা কেমন থাকবে। তখনে তখন আত্মীয় স্বজনদের আনাগোনা শুরু। চলো আর দেরি না করে কেক কাটার মুহূর্তে নিয়ে যাই তোমাদের। দেখো মেয়ের কাণ্ড এবার। একবার সামনে যেও না, তাহলে বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আর কিন্তু বেশ পছন্দ, তাই তো কেকটা নাড়ার আবদারই কান্না। তোমরা বলো কেমন দেখতে হয়েছে কেকটা? এদিকে শেষমেশ সে তো পারলে কেক কেটে নিজের হাতেই খায়, তাকে দুহাত চেপে রীতিমতো বন্দি রাখা হয়েছে, নয়তো সে কেকের সরি সেজেই বসে থাকতো। আর এই যে প্রমাণ রেখেছি, মাসি কিন্তু শুধু ঘুরে বেড়ায়নি, দায়িত্ব নিয়ে কিছু কিছু কাজও করেছে। যেহেতু অন্নপ্রাশনটা একদমই ঘরোয়াভাবে হয়েছিল, তাই সকলেরই ইচ্ছা ছিল জন্মদিনটা কাছের মানুষদেরকে নিয়ে আনন্দ করে কাটানোর। আর সে মতোই এ সকলেরই আয়োজন। এখন গুরুজনদের আশীর্বাদের পর্ব। আশীর্বাদ করলো ইচ্ছে দাদু ভাই প্রথমে, তারপর তার মা, আর বাকির বড়রা একে একে সকলেই। জন্মদিনের পায়েস বলে কথা, দেখো কেমন মুখ নাড়িয়ে খাচ্ছে। মেয়ের খুব ভালো লেগেছে সেটা। এমনিতে তো খাওয়ানোর জন্য বেজায় যুদ্ধ, কিন্তু ওই যে বাচ্চাদের যা টেন্ডেন্সি, বড়দের খাবারের প্রতি খুব রুচি তাদের। সারাটা দিনই বেশ ভালোই ছিল, তেমন একটা জেদ বা কান্নাকাটি করেনি। এরপর একে একে জেম্মা, ঠাম্মি, বাবা, দিদুন সকলের থেকেই পরমান্ন খায়। এদিকে সব অনুষ্ঠান শেষে এখন খাবার পালা। আমাদের খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিল।
সেদিনটা যতটা আনন্দ করে সকলকে নিয়ে কাটাবো ভেবেছিলাম, আর থেকেও বহু গুণে ভালো কেটেছে সকলের উপস্থিতি আর সকলের আন্তরিকতায়। শুরুটা গোছানো হলেও আত্মীয় স্বজনদের সময় দেওয়া, আপ্যায়ন এসবের মধ্যে শেষটা আর গুছিয়ে উঠতে পারেনি। হয়তো কিছুটা এলোমেলোভাবেই তোমাদের কাছে তুলে ধরা। অনেক দিন পর ভিডিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। শেষটা এমনই এক মিষ্টি গল্পতে। চলো ভালো রাখো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। আজকের মতো এতটাই, টাটা।